বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। ভাবুন, আপনাকে এমন একটি স্থানে দাঁড় করানো হয়েছে যেখানে আলো নেই, আশা নেই, শান্তি নেই। যেখানে বাতাস নেই, বরং গন্ধক, ধোঁয়া ও আগুনের ঝগড়। যেখানে চারদিক থেকে ভেসে আসে আর্তনাদ। যেখানে মানুষ পরিণত হয়েছে কান্নার আকুতিতে, আর আগুন পরিণত হয়েছে জীবন্ত জন্তুর মতো শাস্তি দেওয়ার যন্ত্রে। এটি কোনো গল্প নয়, কোনো সিনেমার দৃশ্য নয়। এটি আল্লাহর সৃষ্টি, জাহান্নাম। মানুষের মনে প্রথম যে প্রশ্ন আসে, আল্লাহ এত দয়ালু, তাহলে তিনি কেন জাহান্নাম সৃষ্টি করলেন? প্রশ্নটি স্বাভাবিক, কিন্তু উত্তরটি গভীর। আল্লাহর দয়া যেমন অপরিসীম, তেমনি তার ন্যায় বিচারও সীমাহীন। যেখানে আল্লাহ অসংখ্য নবী পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, সেখানে যারা অহংকার করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, কুফর করেছে, যারা মানুষের রক্তে হাত রাঙিয়েছে, যারা পৃথিবীকে নষ্ট করেছে, যারা সত্যের ডাককে উপহাস করেছে, তাদের জবাবদিহিতার জন্যে একটি স্থানের প্রয়োজন আছে। আর সেই স্থান হল আল্লাহর ন্যায় বিচারের আদালত, জাহান্নাম। এটি প্রতিশোধ নয়, বরং ন্যায় বিচার। যেমন রাষ্ট্র অপরাধীদের জন্য কারাগার রাখে, আল্লাহ সৃষ্টির পরিণতির জন্য রেখেছেন জাহান্নাম। কিন্তু যেটি সাধারণ কারাগারের চেয়ে অসীম বেশি ভয়ঙ্কর, তা হল এটি আল্লাহর ক্রোধের প্রতিফলন। অনেকেই জানেন না, জাহান্নামও একটি জ্যান্ত সৃষ্টি, একটি স্থানই নয়, একটি সত্তা, এক ধরনের জীবন্ত প্রণালী। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম আগুনের আগুনে সৃষ্টি। অর্থাৎ জাহান্নামের আগুন আমাদের আগুন নয়। এটি সাধারণ আগুনের মতো আচরণ করে না। এটি চিন্তা করতে পারে, রাগ করতে পারে, গর্জন করতে পারে। কিছু বর্ণনায় আছে, যখন জাহান্নামকে আনা হবে, তার ৭০,০০০ লাগাম থাকবে, প্রতিটি লাগাম টানবে ৭০,০০০ ফেরেশতা। ভাবুন, ৭০,০০০ গুণ ৭০,০০০ ফেরেশতা একসাথে টানছে একটি স্থানকে। এমন শক্তিশালী ভয়ঙ্কর আগুনের উৎস কি হতে পারে? এটি আল্লাহর সৃষ্টি, যার শক্তি সীমাহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। এই বর্ণনা মানুষের জন্য এক ধাক্কা। কেন ৭০? কেন এত বড় তফাত? বিশ্লেষণ করুন। যদি দুনিয়ার একটি আগুন আপনার আঙুল ছোঁয়ে, আপনি আর সহ্য করতে পারবেন না, ১ সেকেন্ডেই হাত তুলে নেবেন। যদি আপনার হাত গরম পানিতে পড়ে, আপনি দৌড়ে চলে যান। যদি চুলার আগুনে হাত যায়, আপনি চিৎকার করে ওঠেন। এটাই দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনের মাত্র ১ ভাগ। অন্য ৬৯ ভাগ, যা আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছেন, মানব বোধের বাইরে। যেখানে আগুন মানুষের হাড় ভেদ করে, মাংস গলিয়ে দেয়, চামড়া পুড়িয়ে দেয়, কিন্তু মানুষ মারা যায় না। কল্পনা করুন, আপনাকে কিয়ামতের দিন জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফেরেশতারা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে কঠোরভাবে। আপনি ভয়ে, আতঙ্কে, ঘামে ভিজে যাচ্ছেন। দূর থেকে এক অচেনা শব্দ শুনতে পাবেন, একটা গভীর, মোটা, গর্জনপূর্ণ আওয়াজ, যেন ১০০০ বাঘ একসাথে গর্জন করছে। কুরআনে বলা হয়েছে, যখন জাহান্নাম তাদের দিকে দেখা পাবে, দূর থেকেই তার গর্জন শুনবে। অর্থাৎ জাহান্নাম আপনাকে দেখে, আপনার আগমন বুঝে, আর উত্তপ্ত হয়ে ওঠে। যখন এর দরজা খুলবে, একটি বিশাল আগুনের ঝড় আপনাকে ঢেকে ফেলবে। একটি কালো লাল আগুন আপনাকে আঘাত করবে, এত তীব্র যে ফেরেশতারাও মুখ ফিরিয়ে নেবে। জাহান্নামের দরজা খুললে মানুষের কি অবস্থা হবে? হাঁটু ভেঙে পড়বে, চোখ থেকে আগুনের মতো পানি ঝরবে, হৃদয় উঠে আসবে গলায়, দাঁড়ানোর ক্ষমতা হারাবে, নিজের চামড়ার নিচে কাঁপুনি অনুভব করবে। কিছু মুফাসসির বলেন, জাহান্নামের দরজা খুললে এমন উত্তাপ বের হবে যে মানুষ যদি কিছুক্ষণের জন্যও সেখানে দাঁড়ায়, তার মস্তিষ্ক গলে যাবে। কিন্তু জাহান্নামের ভেতরে যারা যাবে, তাদের গলবে না, তারা মরবে না। জাহান্নামের আগেই মানুষকে সিরাতের উপর দাঁড়াতে হবে। সিরাত,
একটি সেতু, যা চুলের চেয়েও সূক্ষ্ম, তলোয়ারের চেয়েও ধারালো। নিচে জাহান্নামের আগুন ভয়ঙ্করভাবে গর্জন করছে। মানুষ সেই সেতুর উপর দিয়ে চলবে। বিশেষজ্ঞরা ভয়েস ওভার নিলে এটি এমন শোনাবে: চল মানুষ, তোমার আজ পথ পাড়ি দিতে হবে। এক ভুল পদক্ষেপ আর তুমি পড়ে যাবে এমন আগুনে যেখান থেকে আর কেউ আর ফিরে আসে না। সিরাতের ভয়াবহতা এমন যেন মানুষ বাতাসের ধাক্কায় নিচে পড়ে যাবে। আগুন তাকে ডাকবে, টানবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের কাজ অনুযায়ী কেউ ঝড়ের বেগে, কেউ ঘোড়ার মতো, কেউ দৌড়ে, কেউ হামাগুড়ি দিয়ে সিরাত অতিক্রম করবে। যারা পাপী তারা বারবার পড়ে যাবে, আবার উঠবে, আবার ছিটকে পড়বে। জাহান্নামের আগুন যেন তাদের দিকে হাত বাড়িয়ে বলবে, এসো, তোমার জায়গা তো আমার ভেতরে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করলে তা তলিতে পৌঁছাতে ৭০ বছর সময় লাগবে। কল্পনা করুন একটি ঘন আগুন ঘেরা খাত, যেখানে একটি পাথর ৭০ বছর পরে, তবুও তল পাওয়া যায় না। মানুষ সেখানে পড়ে যায় মুহূর্তে, আর ওঠার সুযোগ কোথাও নেই। কুরআন জাহান্নামকে অনেক শব্দে উল্লেখ করেছে। জাহান্নাম, গভীর অগ্নিগহ্বর; হুতামা, ভাঙচুরকারী আগুন; সাক্কার, পুড়িয়ে ধ্বংসকারী; লাজা, উন্মত্ত আগুন; সাইর, জ্বলন্ত অগ্নিকুণ্ড। প্রত্যেক শব্দের মধ্যে একটি সুর আছে, একটি ভয় আছে, একটি তীব্র গর্জন আছে। যে কেউ ভয়েস ওভার কণ্ঠে এগুলো উচ্চারণ করলে হৃদয় কেঁপে উঠবে। কুরআনে আছে, জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতারা কঠোর, ক্ষমাহীন, শক্তিশালী। তাদের নেতা মালিক। মালিকের কোনো হাসি নেই, কোনো দয়া নেই, কোনো আবেগ নেই। যখন জাহান্নামীরা তাকে ডাকবে, হে মালিক, আমাদের শেষ করে দাও, মালিক উত্তর দেবে, তোমরা এই অবস্থায় থাকবে চিরকাল। এই শব্দ শুনলে মানুষ ভিতরে ভিতরে ভেঙে যাবে, আশা শেষ হয়ে যাবে। মৃত্যুই হবে সবচেয়ে বড় কামনা, কিন্তু মৃত্যুই সেখানে নেই। জাহান্নাম শুধু সাজার জায়গা নয়, এটি একটি বাস্তবতা যা মানুষকে দেখাবে তার দুনিয়ার প্রতিটি ভুলের মূল্য কি। কেউ বলবে, আমি সামান্য গীবত করেছিলাম, কিন্তু সেখানে গীবত আগুন হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধে। কেউ বলবে, আমি ছোট্ট একটি হারাম আয় করেছিলাম, কিন্তু সেখানে সেই আয় পরিণত হবে তার শিকলে। কেউ বলবে, একটু তাকিয়েছিলাম হারামের দিকে, কিন্তু সেই তাকানো পরিণত হবে আগুনের তলোয়ারে। এ কথা ভুলবেন না, জাহান্নাম সৃষ্টি করা হয়েছে মানুষকে সতর্ক করতে, যাতে মানুষ ফিরে আসে, তাওবা করে, আল্লাহর পথে চলে। কুরআনে জাহান্নামের ৭টি দরজা এবং ৭টি স্তর বর্ণনা আছে। প্রতিটি স্তর ভিন্ন, প্রতিটি স্তর ভিন্ন জাতির জন্য। ৭টি স্তর হল: জাহান্নাম, সাধারণ পাপীদের জন্য; লাজা, গুনাহকারীদের জন্য; হুতামা, অহংকারী ও ধনসম্পদে গর্বকারীদের জন্য; সাইর, মুনাফিকদের অনেক অংশ; সাকার, নামাজ না পড়া, দিনকে অবহেলা করা মানুষ; জাহিম, কাফিরদের জন্য; হাউইয়া, সবচেয়ে নিচের সবচেয়ে ভয়ঙ্কর স্তর, মুনাফিকদের চূড়ান্ত আবাস। প্রত্যেক স্তরই এমনভাবে সাজানো যে ওপরের স্তর নিচের স্তরের তুলনায় কম ভয়ানক। প্রথম স্তর, জাহান্নাম, সাধারণ পাপীদের জন্য। এটি তুলনামূলকভাবে কম তীব্র, কিন্তু এখানকার আগুন দুনিয়ার আগুনের তুলনায় ৭০ গুণ। এখানে থাকবে আগুনের ঢেউ, লাল কালো ধোঁয়া, সংকীর্ণ স্থান, শিকল, পোড়া পানি। এখানে যারা থাকবে তারা আর্তনাদ করবে, হে আল্লাহ, আর সহ্য হচ্ছে না, কিন্তু তাদের কান্না কেউ শুনবে না। দ্বিতীয় স্তর, লাজা। এ স্তরের আগুন মানুষের হাড় পর্যন্ত ভেদ করে। এটি এমন আগুন যা বাতাসে ছুটে বেড়ায়। এখানে মানুষের চামড়া বারবার ঝরে পড়বে, গলিত লোহা তাদের গলা দিয়ে ঢোকানো হবে। তৃতীয় স্তর, হুতামা। এটি ধ্বংসকারী আগুন। এ আগুন সাধারণ আগুন নয়। এ আগুন সামনে থাকা মানুষের দিকে হামলা করে। এ আগুন উঠে আসে দেয়াল বেয়ে, মানুষের দিকে ছুটে যায় যেমন এক শিকারীর মতো। কুরআনে আছে, এটি এমন আগুন যা হৃদয়ে পৌঁছায়। হৃৎপিণ্ড গলে যাওয়ার মতো তীব্র আগুন। হৃদয়ও আগুনের শাস্তি পাবে। চতুর্থ স্তর, সাইর। এটি এমন এক আগুন যা ক্রমাগত জ্বলে। এখানে শাস্তি থামে না, এক মুহূর্তের জন্য বিরতি নেই। মানুষ জ্বলে, গলে, আবার গঠিত হয়, জ্বলে, গলে, আবার তৈরি হয়।
এখানে এমন শিকল আছে যা পাহাড় থেকেও ভারী। মানুষকে টেনে আনা হবে, ফেলা হবে, আবার টানা হবে। পঞ্চম স্তর, সাকার। জাহান্নামের ভয়াবহতম স্তরগুলোর একটি। এটি সেই স্তর যেখানে যারা নামাজ ত্যাগ করেছে, যারা দিনকে ঠাট্টা করেছে, যারা গরিবকে খাওয়ায়নি, তাদের স্থান। কুরআন বলছে, কি জিনিস তোমাকে সাকারে ফেলেছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। এ স্তরের আগুন এত কালো ও লাল যেন মানুষ এক অন্ধকার আগুনের ঝড়ে দাঁড়িয়ে আছে। ষষ্ঠ স্তর, জাহিম। এটি কাফেরদের প্রধান আবাস। এখানকার আগুন অত্যন্ত ঘন। এখানে শ্বাস নেওয়া যায় না। যে বায়ু আছে তা আগুনের কণা দিয়ে ভর্তি। এখানে আগুনের শিখাগুলো মানুষের শরীরকে চিড়ে ফেলে, যেন আগুনের দাঁত আছে। হাউইয়া, সবচেয়ে নিচের, সবচেয়ে ভয়ঙ্কর স্তর। এর ওপরে আর কিচ্ছু নেই। এ স্থানে এমন আগুন যা মানুষের হাড়কে নরম করে ফেলে, যা মানুষের চামড়া ছাড়িয়ে তার মুখ গলিয়ে দেয়। এখানে রয়েছে অসীম গভীরতা, কালো আগুন, আগুনের ঝড়, শয়তানের চেয়েও কঠোর ফেরেশতা। মানুষের দোয়া নিষিদ্ধ, মৃত্যুর কামনা শোনা হয় না। এখানেই থাকবে তাদের শাস্তি যারা দুনিয়ায় দ্বিচারিতা করেছে, সত্য লুকিয়েছে, অন্যকে প্রতারিত করেছে, অর্থাৎ মুনাফিকেরা। জাহান্নামের 7টি দরজা আছে। প্রতিটি দরজার সামনে আছে পাহাড় সম আগুন, বিরাট শিকল এবং লাখ লাখ ফেরেশতা। দরজা খুললে অন্ধকার আগুন বের হয়, গন্ধক বের হয়, গলিত তামা বের হয়। আগুনের আওয়াজ মানুষকে বধির করে দেয়। কিছু বর্ণনায় আছে, দরজা খুললে এমন আগুন বের হয় যে 7 সমুদ্রও যদি তার উপর ঘালা হয়, এতটুকু কমবে না। জাহান্নামের দেয়াল আগুন দিয়ে তৈরি। এটি লাল আগুন নয়, কালো আগুন, যা এত ঘন যে মানুষের দৃষ্টি অন্ধ হয়ে যায়। দেয়ালের ওপরে আগুনের সাপের মতো শিখা, যা লাফিয়ে মানুষের দিকে আসে, যা শিকল ছিঁড়ে ফেলতে পারে। দেয়ালের নিচে আগুনের খাদ, যেখানে মানুষ পড়ে যায় যেন কোনো তল নেই। যখন মানুষ প্রথম জাহান্নামের মধ্যে ফেলা হবে, তার অনুভূতি কেমন হবে? নিচের দৃশ্যটি ভয়েস ওভার স্টাইলে কল্পনা করুন। জ্বলন্ত আগুনের ঢেউ তোমার দিকে ছুটে আসছে। তোমার পায়ের নিচে আগুনের জমিন, তোমার চামড়ায় গলিত আগুন পড়ছে, তোমার শিরা উপশিরায় আলোড়ন, তোমার মুখ শুকিয়ে গেছে, তোমার আত্মা কাঁপছে। তুমি দৌড়াচ্ছ, কিন্তু কোনো দিক নেই। সব দিক আগুন, সব দিক দেয়াল, সব দিক অসীম ভয়। মানুষ তখন বলবে, হে আমার প্রতিপালক, ফিরিয়ে নাও আমাকে। ফেরেশতারা বলবে, আজ আর কোনো ফিরে যাওয়া নেই। জাহান্নামের খাদ্যের কথা কুরআনে অনেক জায়গায় এসেছে। জাক্কুম গাছ। এ গাছের শিকড় জাহান্নামের গভীর আগুন থেকে উঠে আসে। এর ফল সাপের মাথার মতো, পুঁজে ভর্তি, তিক্ত। খেলে অন্তর ছিঁড়ে ফেলে, মানুষের পেট ফুটো হয়ে যায়। ভয়েস ওভারে বলা হবে, তারা ক্ষুধায় কাতর, কিন্তু খাবার জাক্কুম ছাড়া আর কিছু নেই। জাক্কুমের প্রতিটি কামড় তাদের অন্তর ছিঁড়ে ফেলে, তবুও ক্ষুধা কমে না। গলিত তামা এবং আগুনের পানি। তৃষ্ণায় যখন তারা পানি চাইবে, ফেরেশতারা তাদের মুখে ঢেলে দেবে ফোটন্ত পানি, গলিত তামা, গরম গন্ধক, পুজ ও রক্ত মিশ্রিত তরল। এ পানি মুখে পড়তেই মুখমণ্ডল গলে যাবে, পেট ছিঁড়ে যাবে, অন্ত্র শরীর থেকে বের হতে চাইবে। তখন ফেরেশতারা বলবে, এই পানি তোমরা দুনিয়ায় কামাই করেছিলে। জাহান্নাম কেবল একটা ফাঁকা আগুন নয়, এটি একটা বিশাল কাঠামো। এর ভেতরে রয়েছে এক, আগুনের গর্ত, যেমন আগ্নেয়গিরির মুখ, যেখানে মানুষকে মাথার দিক থেকে নিক্ষেপ করা হবে। 2, অন্ধকার করিডোর, দিক নির্দেশ নেই। ভেতরে রয়েছে আগুনের সাপ, আগুনের কুকুর, লোহার গরদ, শিকল, গলিত লোহা, পোকামাকড়। 3, শতু ও মই, যা আগুনের, যা ধরলেই পুড়ে যায়। 4, পর্বত অগ্নি, যা হঠাৎ ধসে পড়ে মানুষকে চাপা দেয়। এদের মুখে হাসি নেই, এদের হৃদয়ে কঠোর। এদের কাজ শাস্তি দেওয়া, থামানো নয়। এদের আকার এত বিশাল যে এদের ছায়াই আগুনকে আরও ভয়ঙ্কর করে তোলে। মানুষ যখন কান্না করবে, তারা বলবে, চিৎকার করো, আজ তোমাদের চিৎকারের মূল্য নেই। অন্ধকার আগুন আলো তৈরি করে না। কালো ধোঁয়া, চোখ অন্ধ হয়ে যায়। অক্সিজেন রাহিত বায়ু, শ্বাস নিতে কষ্ট। নিরচ্ছিন্ন তাপ, ঠান্ডা শব্দটি নেই। অবিরাম গর্জন, যেন পৃথিবী ভেঙে পড়ে। শ্রেষ্ঠ শাস্তি আগুন নয়, বরং হতাশা,
আশাহীনতা, আত্মিক ভাঙন। মানুষ প্রথমবার বুঝবে আর কোনো সুযোগ নেই, আর কোনো ফিরে যাওয়া নেই, আর কোনো ক্ষমা নেই, আর কোনো আলো নেই। জাহান্নাম মানুষকে শারীরিক নয়, মানসিক দিক থেকেও চূর্ণ করবে। মহান আল্লাহ যখন বলবেন, ধরো তাকে, টেনে নিয়ে যাও, ফেরেশতারা তখন আর মানুষের মতো কথা বলবে না। তাদের গর্জন হবে বজ্রের মতো, তাদের শক্তি হবে পাহাড় ধ্বংস করার মতো, আর তাদের চোখে কোনো কোমলতা থাকবে না, কারণ তারা আদিষ্ট অপরাধীকে আগুনের কাছে পৌঁছে দেওয়া। আজ সেই পথের বর্ণনা, সেই পথের প্রতিটি ধাপ, সেই আগুনের প্রতিটি শিখা, যা আত্মাকে কাঁপিয়ে দেয়। মহান আল্লাহ বলেন, তাদের গলায় পরানো হবে লোহার শিকল। কল্পনা করুন, এটা কোনো সাধারণ শিকল নয়। আপনি সমুদ্রের গভীরে যে নোঙর ধরতে দেখেন, তার চেয়েও হাজার গুণ ভারী। এটি মোটা, রুক্ষ, ধারালো, এমন লোহা যা দুনিয়ার লোহা হলে পৃথিবী বহনই করতে পারত না। ফেরেশতারা শিকল পরানোর সময় আদেশ দেয়, চল, আজ তোমার জন্য করুণা নেই। অপরাধী যতই পেছনে যেতে চাইবে, ততই শিকলের লোহা গলা কেটে রক্ত বের হবে। এটি এমন ব্যথা যা অনুভূতি দিয়ে বর্ণনা করা যায় না। তারপর শুরু হবে টেনে নেওয়া। শিকল ধরেই তাকে জাহান্নামের ঢাল বরাবর ধাক্কা দেওয়া হবে। কোনো মাটি নেই, কোনো ঘাস নেই, কোনো ছায়া নেই, কেবল তপ্ত আগুনের বাতাস, যার তাপ আপনার কল্পনার বাইরে। আপনি যদি এতদিন গরমকে ভয় পেয়ে থাকেন, তাহলে জাহান্নামের বাতাসের ধারণাই পরিবর্তন করে দেবে সবকিছু। জাহান্নামের বাতাস মানেই অগ্নিঝড়। মহান আল্লাহ বলেন, সেখানে পাবে দমনের জন্য দগ্ধকারী বাতাস। ভাবুন, আপনি আগুনে হাত দিলে যত তাড়াতাড়ি হাত সরিয়ে নেন, সেখানে সেটা সম্ভব নয়, কারণ এখানে বাতাসই আগুন। এটি মুখে লাগলে ঠোঁট গলে যাবে, দাঁত বের হয়ে যাবে, নাকে ঢুকলে শ্বাসনালী পুড়ে কালো হয়ে যাবে, চোখে লাগলে চোখ গলে অন্ধ হয়ে যাবে। আর এই সব কিছু হবে মাত্র এক শ্বাসে। মানুষ তখন চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাকে ধ্বংস করে দাও, এই আগুন থেকে মুক্তি পেতে চাই। কিন্তু ফেরেশতারা বলবে, আজ কোনো মৃত্যু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের গহ্বরে একটি পাথর নিক্ষেপ করলে তার নিচে পৌঁছাতে ৭০ বছর লাগবে। এটা কেমন গভীরতা হতে পারে, যেখানে কোনো শব্দ পৌঁছে না, যেখানে কোনো আলো প্রবেশ করে না, যেখানে প্রতিধ্বনিও হারিয়ে যায়। এখন কল্পনা করুন, সেই গহ্বরে মানুষ পড়ে যাচ্ছে। ফেরেশতারা যখন জাহান্নামের উপরে দাঁড় করিয়ে বলবে, এটাই তোমার ঘর, মানুষ তখন দৌড়াতে চাইবে, পালাতে চাইবে, কিন্তু শিকল টেনে তাকে ঠেলে দেওয়া হবে গহ্বরের দিকে এবং ফেলে দেওয়া হবে। সে যখন পড়বে, তখন তার চিৎকার, আর্তনাদ, শরীরের ছাই হয়ে যাওয়া, সব কিছু মিশে যাবে সেই অন্ধকারের ভিতরে। এই পতন শুধু পতন নয়, এটি এক প্রকার দহন। পথিমধ্যে জাহান্নামের দেওয়ালগুলো আগুনে জ্বলছে, তাই সে যখন গড়িয়ে পড়তে থাকবে, তখন তার ত্বক বারবার পুড়বে এবং আবার ফিরিয়ে দেওয়া হবে। মানুষ যখন ক্ষুধা সহ্য করতে পারবে না, তখন জাহান্নামের খাদ্য চাইবে। ফেরেশতারা তখন দেবে জাক্কুম গাছের ফল, একটি কলার মতো দেখতে ফল, কিন্তু সেটা বাচ্চাদের মাথার মতো কদাকার, দুর্গন্ধময় এবং বিষের চেয়েও মারাত্মক। মহান আল্লাহ বলেন, এটি পেটে গিয়ে গলিত তামার মতো ফুটবে, গলিত তামার মতো ফুটবে, পেটে ঢুকবে আর পুরো দেহকে পুড়িয়ে ফেলবে। মানুষ বলবে, আর খাব না, আর খেতে চাই না, কিন্তু ফেরেশতারা বলবে, খেতে থাকো, এটাই তোমার জাহান্নামের রসদ। তারপর যখন তৃষ্ণা পাবে, তখন দেওয়া হবে হামিম, ফুটন্ত পানি, যার তাপ আগ্নেয়গিরির লাভার মতো। এটি মুখে ঢোকানো মাত্র জিহবা পুড়ে যাবে, গলা ছিঁড়ে যাবে, পেট ফেটে যাবে, কিন্তু মৃত্যু হবে না। আপনি হয়তো ভাবছেন, এত আগুনে দেহ তো পুড়ে শেষ হয়ে যাবে, তার তো শাস্তি কিভাবে চলবে? কিন্তু জাহান্নামের নিয়ম আলাদা। মহান আল্লাহ বলেন, তাদের দেহ যখন পুড়ে শেষ হয়ে যাবে, তখন আমি তা আবার নতুন করে তৈরি করব, যাতে তারা শাস্তি ভোগ করে। অর্থাৎ পুড়ল, ছাই হল, দেহ শেষ, তারপর আবার নতুন দেহ, নতুন ত্বক, নতুন স্নায়ু, আর সেই দেহ আবার পুড়বে, আবার পুড়বে, আবার পুড়বে। এই চক্র অনন্তকাল চলবে, কোনো বিরতি ছাড়া। জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলেন, তারা কঠোর, কঠিন, আল্লাহ যেটা আদেশ করেন কখনো অমান্য করে না। তাদের মুখে হাসি নেই, কোনো আবেগ নেই, কোনো রাগ নেই, শুধু দায়িত্ব। তারা যখন বলবে, আগুনে যাও, মানুষ মাথা নত করে ফেলবে,
কারণ ক্ষমা চাওয়ার কোনো সুযোগ সেখানে নেই। তারপর মানুষকে পরানো হবে আগুনের পোশাক, যা পরার সাথে সাথে পিঠ পুড়ে যাবে, শরীর ছাই হয়ে যাবে। কিছু সময় পরে পোশাকটি আবার নতুন হবে, আবার পরানো হবে, আবার পুড়বে। আর মানুষ তখন প্রতিটি মুহূর্তে চিৎকার করবে, আমাকে রক্ষা করুন, আমাকে মুক্তি দিন, কিন্তু কোনো উত্তর আসবে না। জাহান্নামে মানুষ তার আপ্তজনদের দেখবে, যার সঙ্গে একসাথে হাসত, যার সঙ্গে বসে খেত, যার সঙ্গে পাপের পথে হাঁটত। সেই আজ একই আগুনে, কিন্তু কেউ কাউকে ডাকবে না, কেউ কাউকে বাঁচাতে চাইবে না, বরং বলবে, আমি নিজের বাঁচা নিয়ে ব্যস্ত, তুমি তোমার হিসাব দাও। কারণ জাহান্নামে ভালোবাসা নেই, দয়া নেই, বন্ধুত্ব নেই। যা আছে নিজ নিজ আতঙ্ক, নিজ নিজ শাস্তি, নিজ নিজ অনুতাপ। সবচেয়ে ভয়ঙ্কর অংশ হচ্ছে জাহান্নাম কেবল আগুনের শক্তিতে জ্বলে না, এটি জ্বলে আল্লাহর গজব থেকে। যখন কোনো অপরাধী নতুন করে আগুনে ফেলা হয়, তখন জাহান্নাম ক্রোধে গর্জে ওঠে। আল্লাহ বলেন, যখন তারা এতে নিক্ষিপ্ত হয়, তখন তা ভয়ঙ্কর গর্জন তোলে। তখন আগুনের ঢেউ উঠে মানুষকে চেপে ধরে, দগ্ধ করে, খুঁচে ভরে। এমন মুহূর্তে ফেরেশতারা বলবে, এটাই ছিল তোমার অহংকারের পরিণতি। জাহান্নামের একটি ভুতুড়ে ব্যাপার আছে। মানুষ যতই কাঁদবে, জাহান্নামের আগুন ততই বাড়বে, কারণ জাহান্নাম অভিযোগ করে, হে আল্লাহ, আমাকে আরও দাও, আমি আরও চাই। মানুষ চিৎকার করবে, হে আমাদের রব, আমাদের বের করে নাও, আমরা আর কখনো অবাধ্য হব না। কিন্তু উত্তর আসবে, চুপ, কথা বলো না আমার সাথে। এটাই সেই উত্তর যা আত্মাকে ভেঙে দেয়। আশা শেষ হয়ে যায়, দয়া বন্ধ হয়ে যায়, মুক্তির দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। জাহান্নামে মানুষকে কখনো আগুনের পাথরে চেপে ধরা হবে, কখনো সেদ্ধ পানিতে ডুবানো হবে, কখনো গলিত তামা পান করানো হবে, কখনো আগুনে বেঁধে ঝোলানো হবে। আগুন নিচে, আগুন উপরে, আগুন চারপাশে। দেহ পোড়া আর্তনাদ আর আগুনের গর্জনের মধ্যে খুব দ্রুতই তারা বুঝবে যে এখানে কান্নাও কোনো কাজে আসে না, অনুতাপও কোনো কাজে আসে না, কারণ সময় ফুরিয়ে গেছে। জাহান্নামের কঠিন দৃশ্যগুলি আমাদের শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং এটি আমাদের বাঁচাতে, আমাদের সতর্ক করতে, আমাদের দৌড়াতে বাধ্য করতে সেই অমলিন নিরাপদ আশ্রয়ের দিকে, যেখানে দয়া আছে, শান্তি আছে, আশ্রয় আছে। আর সেই আশ্রয় একটাই, আল্লাহর কাছে ফিরে আসা। ভাবুন তো, আমাদের সামনে দুটি ভবিষ্যৎ খোলা আছে, একটি আগুন আর একটি অনন্ত জান্নাত। কোন পথে যাব সেই সিদ্ধান্ত আজই নিতে হবে, কারণ মৃত্যু অপেক্ষা করে না, সময় কাউকে সুযোগ দেয় না। আজ আমরা সেই পথ শিখব, যে পথ মানুষের পাপ মুছে দেয়, অন্ধকারের দরজা বন্ধ করে, আর জান্নাতের দরজা খুলে দেয়। এই পৃথিবীর সবচেয়ে ভুল ধারণা হচ্ছে, মানুষ ভাবে আল্লাহ তাকে আগুনে ফেলতে চান, কিন্তু বাস্তবতা তার বিপরীত। আল্লাহ বলেন, আমি মানুষের প্রতি কোনো জুলুম করি না, বরং মানুষ নিজেই নিজের ওপর জুলুম করে। অর্থাৎ আল্লাহ আমাদের ধ্বংস করতে চান না, আমরা নিজেরাই ধ্বংসের দিকে দৌড়াই, আমাদের ভুল দিয়ে, গুনাহ দিয়ে, অবহেলা দিয়ে। আপনি আল্লাহর দিকে এক পা এগোলেই তিনি আপনার দিকে দৌড়ান। আপনি গুনাহ নিয়ে কাঁদলে তিনি মুহূর্তেই ক্ষমা করেন। আপনি পশ্চাত্তাপ করলে তিনি সব পাপকে কল্যাণে পরিণত করে দেন। তাই যারা তওবা করে তাদের ভাগ্যই পরিবর্তিত হয়ে যায়। তওবা মানে শুধু আল্লাহ মাফ করো বলা নয়, তওবা মানে দেহ, মন, আত্মা অল ইন। তওবা মানে ভুল স্বীকার করা, গভীর অনুতাপ অনুভব করা, সেই গুনাহ থেকে সরে আসা, ভবিষ্যতে না করার সিদ্ধান্ত নেওয়া, যদি মানুষের অধিকার থাকে তা ফেরত দেওয়া এবং আল্লাহর কাছে কান্না ঝরানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা পাপকে এমনভাবে মুছে দেয় যেন তা কখনো ঘটেনি। ভাবুন, আমরা যে পাপকে এত বড় মনে করি, যে পাপের জন্য হয়তো রাতের ঘুম চলে যায়, যে ভুলকে আমরা জীবনের অভিশাপ ভাবি, আল্লাহ সেই ভুলকে পুরোপুরি মুছে দেন। একটি চোখের পানি, একটি নিঃশ্বাস, একটি আন্তরিক কান্না, এগুলো মানুষকে জাহান্নামের রাস্তাকে বন্ধ করে দেয়। 5টি কাজ যা মানুষকে জাহান্নাম থেকে টেনে বের করে আনে। 1. নামাজ। নামাজ শুধু ইবাদত নয়, এটি আগুনের বিরুদ্ধে ঢাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো তোমার জাহান্নাম থেকে রক্ষা। নামাজ মানুষকে পরিশুদ্ধ করে, পাপ কমায়, মন পরিষ্কার রাখে, হৃদয়ে আলো জ্বালায়। 2. কোরআন তিলাওয়াত। কোরআন শুধু বই নয়, এটি নূর, এটি চিকিৎসা, এটি পথ, এটি শক্তি। কোরআন তিলাওয়াত করলে
ফেরেশতারা বাড়ির চারপাশে দাঁড়ায়, শয়তান পালিয়ে যায়, আর হৃদয়ে শান্তি নেমে আসে। ৩. রোজা। রোজা মানে শুধু না খাওয়া নয়, এটি নফসের লাগাম শক্ত করা। রোজা আগুনের দূরত্ব বাড়ায়। রোজা মানুষের চোখ, জিহবা, শরীরকে নিয়ন্ত্রণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা আগুন থেকে একটি ঢাল। ৪. দান সাদকা। আল্লাহর পথে দান শুধু অর্থ দেওয়া নয়, এটি আত্মাকে পরিষ্কার করে। দান মানুষের পাপ মুছে দেয়। একটি দান, একটি হাসি, একটি সহায়তা, এগুলো মানুষের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। ৫. পিতামাতার প্রতি সদাচার। যে ব্যক্তি পিতামাতার সেবা করে, আল্লাহ তার জীবনের সব সমস্যা সহজ করে দেন, বারাকা দেন, দোয়া কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। ৩টি জিনিস যা মানুষকে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর স্তর থেকে বাঁচায়। ১. গোপনে কাঁদা। যে মানুষ রাতে আল্লাহর সামনে একবারও কেঁদেছে, সেই চোখকে আগুন স্পর্শ করবে না। ২. আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে যে মানুষ পাপ থেকে ফিরে আসে, আল্লাহ তাকে দুনিয়াতেও রক্ষা দেন, পরকালে আরও বড় নিরাপত্তা দেন। ৩. একান্তে আল্লাহকে স্মরণ করা। যখন আপনি একা থাকেন, কেউ দেখে না, কেউ জানে না, তবুও আপনি আল্লাহকে স্মরণ করেন, তখন সেই স্মরণই আপনার আখেরাতের ঢাল হয়ে দাঁড়ায়। মানুষ ভুল করে ভাবে দুনিয়া অনেক বড়, সময় অনেক আছে, চান্স অনেক, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা এক নিঃশ্বাস ফেলে পরের নিঃশ্বাসটি নিতে পারব কিনা কেউ জানে না। দুনিয়া হলো কয়েক বছরের সফর, কিছু পরীক্ষা, একটু কষ্ট, একটু সুখ, আর তারপর মৃত্যু। কিন্তু আখিরাত অনন্ত, অসীম, শেষহীন, যেখানে সময় শেষ হয় না, যেখানে মৃত্যু নেই, যেখানে বার্ধক্য নেই। তাই দুনিয়ার ছোট আনন্দের জন্য আখিরাতের অনন্ত আগুনে যাওয়া, এটা সবচেয়ে বড় বোকামি। জাহান্নামের বর্ণনা শুনলে হৃদয় কেঁপে ওঠে, কিন্তু জান্নাতের বর্ণনা শুনলে হৃদয় উড়তে শুরু করে। জাহান্নাম ভয় দেখায়, জান্নাত টানে। জান্নাত হল আলো, শান্তি, হাসি, সঙ্গ, নিরাপত্তা এবং আল্লাহর সান্নিধ্য। জাহান্নাম হল ধ্বংস, আগুন, পুরাপুরি, আর জান্নাত হল শান্তি, আলো, ভালোবাসা। এটাই সেই দ্বৈততা যা আমাদের জীবনের পথ বেছে দিতে বাধ্য করে। হে শ্রোতা, হয়তো তুমি আজ প্রথমবার শুনলে জাহান্নামের আগুনের এই বর্ণনা। হয়তো তোমার হৃদয়ে একটা কাঁপুনি এসেছে। হয়তো তুমি ভাবছ, আমার জীবন বদলাতে হবে। জেনে রাখো, এই কাঁপুনি, এই পরিবর্তনের ইচ্ছা, এটা আল্লাহর পক্ষ থেকে ডাকা। আজ আল্লাহ তোমাকে বলছেন, ফিরে এসো, আমি তোমাকে ভালোবাসি। পাপ মুছে ফেলো, আমি তোমাকে ক্ষমা করতে চাই। তওবা করো, আমি তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। আজ তুমি যদি এক পা এগিয়ে যাও, আল্লাহ তোমার জীবনই পাল্টে দেবেন। হে আমার আত্মা, আজ থেকে আমি ফিরে আসব। আজ থেকে আমি পাপ ত্যাগ করব। আজ থেকে আমি সেই পথে হাঁটব, যে পথ জান্নাতে পৌঁছায়। কারণ আমি জাহান্নামের আগুনে যেতে চাই না, আর আল্লাহ আমাকে আগুনে ফেলতে চান না। আমি তার দাস, তিনি আমার রব, আর আজ আমি আবার তার কাছে ফিরে যাচ্ছি। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার ওপর চলার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন। এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।